আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ কয়েকটি বিশেষ খবর পড়ছি। নিউ ইয়র্কের একটি সংশোধনাগারে হাতকড়া পরিয়ে এক বন্দীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সেদেশের পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছে, মৃতের নাম রবার্ট ব্রুকস, 43 বছর বয়স। গত 10ই ডিসেম্বর নিউ ইয়র্কের মার্সি কারেকশনাল ফ্যাসিলিটি হোমে তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে হাতকড়া পরা এক বন্দীকে বেধড়ক মারধর করার ছবি রয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এরপরেই নিউ ইয়র্কের গভর্নর ওই ঘটনায় যুক্ত 13 জন অফিসার এবং একজন নার্সকে বরখাস্ত করার নির্দেশ দেন। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে অফিসাররা বারবার ব্রুকসের মুখে এবং কুঁচকিতে আঘাত করছেন যখন তিনি হাতকড়া পরে বসেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন কারা কর্মকর্তা ব্রুকসকে আঘাত করার আগে তার মুখে কিছু রাখছেন। পাশাপাশি একজন পৃথক অফিসার তাকে জুতো দিয়ে পেটে লাথি মারছেন। প্রাথমিক পরীক্ষায় মৃত্যুর কারণ বলে জানানো হয়েছে যে ঘাড়ের সংকোচনের কারণেই শ্বাসকষ্ট এবং তার মৃত্যু হয়েছে। মারধরের পরের দিনেই ব্রুকস মারা যান। সংবাদ সংস্থা জানাচ্ছে যে ব্রুকস একটি হামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 12 বছরের সাজা ভোগ করছিলেন। আসি পরের খবরে। চীন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে। চীন বলেছে যে তিনি ভারত চীন সম্পর্কের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছেন। এমনকি উদ্বেগজনক সীমানা সমস্যার সমাধানের জন্য যে মূল চুক্তি সেটা তার আমলেই হয়েছিল। চীনের বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন মনমোহন সিং। ভারত চীন সম্পর্কের উন্নয়নে ইতিবাচক অবদানও রেখেছিলেন বলে চীন তার বিবৃতিতে জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং মিডিয়াকে বলেছেন যে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন চীন ও ভারত শান্তি এবং সমৃদ্ধির জন্য কৌশলগত এবং সহযোগিতামূলক পার্টনারশিপ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল এবং ভারত চীন সীমান্ত নিয়ে থাকা নানা প্রশ্ন নিষ্পত্তির জন্য একটি চুক্তিতে পৌঁছেছিল দুদেশ। আসি পরের খবরে। বিহার ট্রাফিক পুলিশ এক অভিযানে নেমে অন্তত 50 জন গাড়ির মালিককে সরকারি বোর্ড টাঙ্গানোর জন্য জরিমানা করেছে। পাটনার ঘটনা। পুলিশ জানায় যে এই গাড়িগুলি নিজেদের কেন্দ্রীয় বা বিহার সরকারি কর্মকর্তা হিসেবে দেখাতে কোনো অনুমোদন ছাড়াই ধাতব প্লেটে সরকারি নামাঙ্কিত বোর্ড লাগিয়ে ঘোরাফেরা করছিল। সব মিলিয়ে 28 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। বড়দিনের সময় পাটনা পুলিশ অভিযান চালায়। ওইসব গাড়িতে কোথাও ভারত সরকার, কোনোটিতে বিহার সরকার এবং কোনোটিতে আবার তো বিহার পুলিশ লেখা বোর্ড ছিল। আজ এ পর্যন্তই। আসবো অন্য খবরের সাথে পরবর্তীতে। খোদা হাফেজ। Amudoria News, Voice of the Marginal.